ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ করে ইট ভাটা মালিক শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এবং ময়মনসিংহে লোকাল ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সাউথ টিভির এখনকার আয়োজনে। সাথে আছি আমি নাইমুল হক মিয়াদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাভারের আমিন বাজারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইট ভাটার মালিক ও শ্রমিকরা। সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা আরিচা মহাসড়কে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে গত সপ্তাহে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে সাভার উপজেলা জুড়ে বিশেষ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মশুরিখোলা এলাকায় অবস্থিত মোসার্স এর বিএম অ্যান্ড কোং ইট ভাটা চালু অবস্থায় পাওয়া গেলে ইট ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়, এমন কাঁচা ইট গুঁড়িয়ে ফেলা হয়। একই সঙ্গে ভাটার বিদ্যুৎ সংযোগে বিচ্ছিন্ন করে ভাটার মালিককে 6 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাভারের ভাকুপ্তা ইউনিয়নে শ্যামলাসি এলাকায় এবিএম ব্রিক্স এবং চামড়া এলাকায় এইচএম ব্রিক্স স্টার্স ব্রিক্স নামক দুটি ইট ভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে কার্যক্রম বন্ধ করে প্রতিটিকে 6 লাখ টাকা করে জরিমানা করা হয়। এবং গাজীপুরের বাঘের বাজারে একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। দুপুর 1টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ডস ফিনিক্স অয়েলস কারখানায় আগুন লাগে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে এই কারখানায় আগুন ছড়িয়ে পড়লে প্রথমে নিরাপত্তা কর্মীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার সার্ভিস 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অফিসার লিমা খানম ইত্তেফাক অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত জানান। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করেছে, আরো 2টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তিনি আরো জানান, দুপুর 1টার দিকে ফিনিক্স কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার ভবনের আশেপাশে বাসিন্দাদের নিরাপদে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। অন্যদিকে ময়মনসিংহের জারিয়ায় লোকাল ট্রেনের একটি বগিতে আগুন লাগিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ট্রেনের কিছু সিট পুড়ে গেছে। ভোর 4:15টার দিকে নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাঘমারা রেল ক্রসিং এর পাশে ধোয়া মোছার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ট্রেনের এই ঘটনা ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া মোছার জন্য ওয়ার্কস্পিটে রাখা হয়েছিল। ভোর 4:15টার দিকে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত গাউন পাউডার এবং পেট্রোল ব্যবহার করে ট্রেনে আগুন দেয়। এ সময় RNABর সদস্য কাছাকাছি দাঁড়িয়ে থাকা এক দুর্বৃত্তকে দেখতে পান এবং ধাওয়া দেন, তবে অন্ধকার থাকায় তাকে ধরা সম্ভব হয়নি। পরে RNB সদস্যরা নিজেদের জ্যাকেট ভিজিয়ে আগুনের ওপর ঢেকে দ্রুত পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর দেখা যায় এটি বগির কয়েকটি সিটের অংশ পুড়ে গেছে এবং অন্যান্য সিটে গান পাউডারের মতো মিশ্রণ ছড়ানো ছিল। এতে পেট্রোল জাতীয় তরল পদার্থ ব্যবহার করা হয়েছিল যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আগুন লাগানোর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, তবে এর আগেই ট্রেনের 27 থেকে 32 নম্বর সিট পুড়ে যায়। সকাল 6টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে নেত্রকোনার জারিয়ার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, এই ছিল সার্চ টিভির এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।